There's a famous quote by Charles Glassman that yours are the only shoes made to walk your journey. Or in other words, no one else can walk in your shoes. তাই জন্যই ট্রেকের ক্ষেত্রে জুতো খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে। তার কারণ অ্যান্ড ইটস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অ্যাজ ওয়েল, কারণ আপনার ট্রেকটা সাকসেসফুল হবে কি হবে না বা কতটা কমফোর্টেবলি অ্যান্ড সেফলি আপনি ট্রেকটা কমপ্লিট করতে পারবেন সেটাতে জুতো খুব মেজর একটা রোল প্লে করে। So it's very difficult to choose when you have such limited options. So to solve this problem and to offer you or to provide you with more suitable, reliable and comfortable options for both your pocket and for your feet, we have bought for you in this video a collection of reliable trek shoes. So here again we are with Anupam Da. Anupam Da, please just show us some trek shoes that you can rely on, obviously. Okay. তো আমাদের যে ট্রেক শুগুলো আজকে দেখাবো সেটা হচ্ছে অল সিজন ট্রেক শু, মানে যেটা হচ্ছে যে আমরা সব সিজনের জন্য ইউজ করতে পারবো। মানে সামারে আমি কোনো ট্রেকে যাচ্ছি বা উইন্টারে যাচ্ছি কোনো ট্রেকে, বা আমি অটমে যাচ্ছি, স্প্রিংয়ে যাচ্ছি, আমি যে ট্রেকেতেই যাই না কেন, আর অবভিয়াসলি মনসুনেতে আমি যদি কোনো লাইক ভ্যালি অফ ফ্লাওয়ার্স বা এই ধরনের যদি ট্রেক করি তো সেগুলোর জন্য আইডিয়াল। তো এই যে জুতোটা দেখাচ্ছি এটা হচ্ছে সিডার কোম্পানির একটা জুতো, জুতোটা তুমি ধরলে বুঝতে পারবে কতটা লাইট ওয়েট, ঠিক আছে, খুবই লাইট ওয়েট একটা জুতো, ঠিক আছে। এবং এটার সাথে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে হাইলি ওয়াটারপ্রুফ লেদার দেওয়া হচ্ছে, ঠিক আছে। এবং এর যে পেস্টিং আছে, পেস্টিং সত্যি অত্যন্ত খুব ভালো। এবং আমি এই মডেলটা বহু বছর আগে একবার ইউজ করেছিলাম, তো তখন আমি দেখেছি। এবং এর যে ইনস্ট্যান্ট গ্রিপ, যে গ্রিপিং যে এর ব্যাপারটা আছে, তো সেটা দেখলেই বোঝা যাবে যে ইনস্ট্যান্ট যে গ্রিপ সেটা হচ্ছে যে পুরো টোটালি 100% পিওর রাবার সোল। এটা এর মধ্যে কোনো রকম প্লাস্টিক মিক্সিং নেই বা কোনো রকম অন্য সিলিকন মিক্সিং নেই, টোটালটাই হচ্ছে। এখন কি হয়, বিভিন্ন একটু কম দামি রেঞ্জের মধ্যে যে জুতোগুলো আছে সেগুলোর মধ্যে অনেক সময় সোলেতে কি হয়, সিলিকন মিক্সিং করা থাকে বা প্লাস্টিক মিক্সিং করে দেয়, ফাইবার মিক্সিং করে দেয় রাবারের সাথে। কিন্তু এই যে জুতোগুলো আছে সেগুলো টোটালি 100% কিন্তু একদম রাবার সোলের মধ্যে আসছে। এবং এখানে দেখা যাচ্ছে যে স্টিলের বাকেল দেওয়া রয়েছে। কি হয়, কিছু কিছু জুতোর ক্ষেত্রে যদি এই জায়গাগুলোতে যদি অনেক সময় এর মানে কি বলবো ফিতে থাকে, বা হয়তো দেখা গেল যে এই যে লেদারের যে ওপরের আপার পোর্শনটা রয়েছে এখান থেকেই ধরো ফিতেগুলোকে দেওয়া যায়, তো সেক্ষেত্রে কি হয়, কোনো সময় ছিঁড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। হয়তো আমি হোঁচট খেলাম বা কোনো রকম একটা লাগলো তো সেখান থেকে। কিন্তু স্টিলের বাকেলগুলো এতটাই স্ট্রং এবং স্টিলের বাকেলগুলো টোটালি এর সাথে পুরো করে বসানো, তো যার কারণের জন্য এগুলো অনেক স্ট্রং এবং দেখতেও সবথেকে বড় কথা সুন্দর লাগে জুতোগুলো, ঠিক আছে। যে আমি উইন্টারেতে এটা পরছি, পাটাকে আমার কতটা গরম রাখবে তুমি যদি দেখো, এখানেতে যথেষ্ট এই যে ভেতরটা আছে, ভেতরটা যথেষ্ট মোটা এবং আমাদের পাকে ওয়ার্ম রাখে এর কারণের জন্য। এবং এটা এতটাই কমফর্টেবল যে ভেতরের যে সুকতালাটা দেওয়া আছে যদি দেখা যায় যে সেটা হচ্ছে কিন্তু একদম প্যাডিং, মানে যথেষ্ট মোটা টাইপের প্যাডিং। তো কি হবে পরবো যখন, কারণ জুতো এমন একটা জিনিস ট্রেকেতে যেটা আমি পরে অনেকক্ষণ আমায় হাঁটতে হবে, তো যাতে পায়েতে সেই ধরনের কোনো রকম ব্যথা না লাগে বা ব্যথা না হয়, ঠিক আছে। এবং শুধু তাই নয়, নিচেতে এয়ার পাসিংয়ের জন্য কিছু টেকনোলজি ওরা ইউজ করেছে, সেটা যদি তুমি দেখো বুঝতে পারবে। কারণ কি হয়, তুমি অনেকক্ষণ ধরে পা হাঁটছো এবং ধরো বৃষ্টিতে তোমার পা ভিজছে প্রত্যেকদিন প্রতিনিয়ত, তো সেক্ষেত্রে কি হয়, ফাঙ্গাল ইনফেকশন হয়ে যাওয়ার একটা চান্সেস থাকে, একটা সম্ভাবনা থাকে। তো পায়ের নিচেতে যদি তোমার হাওয়া খেলে, যদি এয়ার পাসিং এর সেই গ্যাপগুলো থাকে বা জায়গাটা থাকে, তখন কিন্তু সেই ব্যাপারটা অনেক চান্সেসটা কমে যায়। তো সেই কারণের জন্য কিন্তু এই জায়গাটা ভেতরেতে করা। তুমি যদি দেখো ভালো করে দেখা যাচ্ছে যে এয়ার পাসিং এর মতো, যাতে এয়ার পাসিংটা থাকে, যাতে পায়ের নিচেতে সেই এয়ারটা যাতে চলতে পারে, সেই চলাচলের জায়গা থাকে, সেই কারণের জন্য কিন্তু এটাকে ওইভাবেই বানানো হয়েছে। It's very soft but it's hardy at the same time. একদম It's very soft but খুব সফট, কিন্তু তার সাথেও কিন্তু খুব মানে শক্ত, মানে খুব মজবুত এবং ডিউরেবল, দেখেই সেটা বোঝা যাচ্ছে, ঠিক আছে। এবং হাতে যারা ধরবে, আপনারা যদি এসে যদি দেখেন বা পায়ে যদি একবার পরে দেখেন তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে। অত্যন্ত ভালো একটা জুতো। এবং সিডার শুধু আজকের নয়, আজ থেকে বহু বছর আগে যারা ট্রেক করেছে, বহু বাঙালি ট্রেকার্স মাউন্টেনিয়ার্সরাও কিন্তু এই জুতোটা পরে বা এই সিডার কোম্পানির মডেল পরে কিন্তু ট্রেক করেছে, বহু পাহাড়ে গেছে। তো আমি কম বাজেটের মধ্যে, কম রেঞ্জের মধ্যে আমি এই জুতোটা প্রত্যেককে সাজেস্ট করি, মানে যারা ট্রেক করছে বা আপকামিং দিনে যারা ট্রেক করবে, ঠিক আছে। খুবই ভালো জুতো। এবং এটা যদি আমি ঠিকঠাকভাবে যদি একটু ইউজ করি, এবং আমি প্রত্যেককে বলি যেটা, যে কি হয়, জুতোটা ইউজ করে যখন আসলাম ট্রেক থেকে, যখন ফিরলাম, ফেরার পরে তো আমরা বলি কি, এই সিস্টেমটা অনেকেই আমরা জানি, ভেজলিন নিয়ে, মানে জুতোটা আমি তো ধুয়ে নিলাম আগে, ধোয়ার পরেতে ভেজলিন নিয়ে এই যে পেস্টিংগুলো থাকে, পেস্টিংয়ের জায়গাগুলোতে লাগিয়ে জুতোটাকে রেখে দেওয়া।
স্টোর করা। তার কারণ কি হয়, আমাদের কলকাতা শহর বা এই জায়গাটা একটু গরমকালে আমরা জানি একটু গরম অতিরিক্ত পড়ে বা হিট হয়। তো কি হয়, হিটের সময়তে যদি আমার জুতোটা বাড়িতে থাকে এবং সেটা যদি অনেকদিন ধরে আমি ইউজ না করি, অনেক সময় পেস্টিং খুলে যাওয়ার চান্সেস থাকে। সেটা কিন্তু বাড়িতেই হয়, ঠিক আছে। সেটা কিন্তু আমি যদি পাহাড়ে গিয়ে ইউজ করি তখন খুব একটা হয় না, কিন্তু বাড়িতেই হিটেতে থাকলে পরে যেটা হয়, আমাদের কলকাতার যে গরম সেখানেতেই অনেক সময় হিট পেস্টিং গুলো খুলে যায় এই তাপেতে। তো সেই কারণের জন্য আমি প্রত্যেকে বলি যে আমি যখনই ট্রেক থেকে ফিরলাম, এই যে পেস্টিং গুলো আছে বা সেলাই যেখানে যেখানে থাকে ওর উপরে একটু ভেসলিন লাগিয়ে রেখে দেওয়া। তাতে কি হলো যে জুতোটা সফট থাকে, সেলাইটা বা পেস্টিং এর জায়গাগুলোকে সফট রেখে দেয়, যাতে ওটা হার্ড হয়ে গিয়ে যাতে ওখান থেকে ছেড়ে না যায় বা খুলে না যায়। তো সেই কারণের জন্য সফট রাখার জন্য এটা একটা টেকনোলজি। এটা আমি আমার দামি জুতোর ক্ষেত্রে ইউজ করি, এসব জুতোর ক্ষেত্রে ইউজ করি। হ্যাঁ, তাই এটা জেনে রাখাটা খুব অবশ্যই, তার কারণ শুধু কিনলে হবে না, তার পরিচর্যাও করতে হবে। একদমই তাই। কারণ এগুলো আমরা জানি ট্রেকিং এর জিনিস মানে খুব কস্টলি, সেটা বারবার কেনা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। যার জন্য আমরা যেটা করি যে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করি। ট্রেকের ক্ষেত্রে এই কথাটা খুবই প্রযোজ্য। আমরা জানি সেটা নয়, জুতো হচ্ছে পাহাড়ে আপনার সবথেকে ভালো বন্ধু, কারণ সেই আপনাকে বাঁচিয়ে রাখবে। একদম সবথেকে এসেনশিয়াল জিনিস যেটা ট্রেকের মধ্যে যদি হয় সেটা হচ্ছে রুকস্যাক, ব্যাকপ্যাক এবং জুতো। এই দুটোই আইটেম আছে যেটা আপনার ট্রেকের জন্য সবথেকে বেশি এসেনশিয়াল জিনিস। তাই বন্ধু ভালো করে ভেবেচিন্তে চুজ করুন, এবং ভালো বন্ধু পেলে তার যত্ন নিন। একদমই ঠিক আছে। তো এই জুতোগুলো যদি আমরা না নর্মালি এই জুতোগুলো যদি আমরা ঠিকঠাক করে ইউজ করি, তো তুমি মানে আরাম করে আমি এটা বলতে পারি যে আমি বছরে 2টো করে ট্রেক করলো অন্তত আমি গোটা 15 থেকে 20টা বা অন্তত 10টা ট্রেক তো আমি করতেই পারবো এই জুতো পরে, যদি খুব রাফলি আমি ইউজ করি। তারপরে তো বললাম, এবং একটু যদি ভালো করে ভালো কেয়ার করা যায়, একটু যদি যত্ন করে রাখা যায়, তাহলে আমার এটা বহুদিন পর্যন্ত আমার এই জুতোটা সাপোর্ট দেবে, যেটা আমরা ইউজ করতে পারবো। এটা কালার ভ্যারিয়েন্ট অবভিয়াসলি আছে। এখানেতে দেখালাম এটা একটা কালার আছে চকলেট কালারের মধ্যে, লাইট চকলেট কালার বা নসি কালার যেটাকে বলা যেতে পারে, ওই ধরনের একটা কালারের মধ্যে রয়েছে, ঠিক আছে। এর সাইজও অ্যাভেলেবল। এর রেঞ্জ আছে 4500, ডিসকাউন্ট দিয়ে এখন আসছে 4800 এর দাম আছে, ডিসকাউন্ট দিয়ে 4500 করে এর রেঞ্জ আসছে। আর এর সাইজ অ্যাভেলেবেল 5 নম্বর থেকে 10 নম্বর অবধি অল অ্যাভেলেবেল, 5 থেকে 10 অ্যাভেলেবেল টোটালি আছে, ঠিক আছে। তো এই জুতোগুলো এবং খুবই লাইট ওয়েট। এই জুতোটা দুটো পেয়ার মিলিয়ে হয়তো ওজন হবে খুব বেশি হলো 900 গ্রাম থেকে 1 কেজি। দুটো পেয়ার মিলিয়ে ওর ওজন হবে। এটা মোস্ট প্রবাবলি 7 নম্বর সাইজ। 9 নম্বর সাইজের ক্ষেত্রে একটু হয়তো ওয়েটটা 100 গ্রাম ডিফার করবে, একটু বাড়বে, সেটা সাইজ ওয়াইজ হয়। এছাড়াও আমি যেটা দেখালাম সিডারের তো দেখালাম, তাছাড়াও আমাদের কাছে লিবার্টি বলে একটা কোম্পানি আছে, ওরও বিভিন্ন রকম মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল। আরও বিভিন্ন কোম্পানির আমাদের কাছে জুতো অ্যাভেলেবেল থাকে। তো আমার এই স্টোরেতে দেখাতে পারছি না, আমার যে আরও দুটো স্টোর আছে সেখানে তার অন্য কোম্পানির হামটো বলে একটা কোম্পানি আছে, তার শুজও অ্যাভেলেবেল, ঠিক আছে। তো আমরা বিভিন্ন প্রাইস রেঞ্জে মোটামুটি 2500 টাকা থেকে 2500 টাকা থেকে শুরু করে আপ টু 6000, 4500, 5000, 6000 অবধি আমরা জুতো অ্যাভেলেবেল রাখি। তো যার যেরকম বাজেট সেই হিসেবে নেয়, যার যেরকম রিকোয়ারমেন্ট সেই হিসেবে নেয়। তো ন্যাচারালি আমাদের এখানে 2500 বা 3000 থেকে আমাদের মডেলগুলো স্টার্ট হয়ে যাচ্ছে, এবং সিডারের সাথে সাথে পাশাপাশি আরও বিভিন্ন রকম কোম্পানির জুতো আমাদের কাছে অ্যাভেলেবেল। তো আপনারা যদি নিতে চান তো অবশ্যই আমাদের এই স্টোরেতে চলে আসতে পারেন ওয়াইল্ড স্টাইলের। আমাদের হাওড়া ডোম জুড়ে একটা স্টোর রয়েছে, এটা হচ্ছে ইছাপুর, মানে নর্থ 24 পরগনা ইছাপুর। অনেকে হাওড়া ইছাপুরের সাথে গুলিয়ে ফেলে, ওই জন্য আরেকবার আমি রিমাইন্ড করে দিলাম যে এটা নর্থ 24 পরগনা ইছাপুর, ব্যারাকপুরের পরে। আর হাওড়া আমাদের ডোমজুর আছে, আর তার সাথে আছে চিত্তরঞ্জন। 3টে আমাদের স্টোর আছে। এছাড়া যদি আপনারা আমাদের সম্পর্কে আমাদের প্রোডাক্ট যদি রেগুলার বেসে কি আপডেট সেটা যদি দেখতে চান, তাহলে পরে আমাদের ওয়াইল্ড স্টাইল বলে ফেসবুকে একটা পেজ আছে, একটা গ্রুপও আছে, সেটাতে আপনারা ফলো করতে পারেন। অথচ আমাদের তাছাড়াও যেটা আছে, আমাদের টেরানোভা অ্যাডভেঞ্চার নামে একটা ইউটিউবে চ্যানেল আছে, সেই চ্যানেলে তো আপনারা নিয়মিত আমাদের এইসব প্রোডাক্ট এবং সবকিছু সম্পর্কে আপডেট পেয়ে যাবেন। ওকে, সো থ্যাংক ইউ। আপনারা যদি আরও এপিসোড দেখতে চান অ্যাফোর্ডেবল প্রাইসে ট্রেকিং শুজের ওয়াইড রেঞ্জ অফ কালেকশনের ওপর, দেন সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। And along with it, we have come up with back-to-back itineraries prepared for exciting and beautiful treks and expeditions starting from April to August.